শিক্ষামন্ত্রীর কাছে প্রথমেই দাবি জানাই যে শিক্ষাক্ষেত্রে এই যে বাণিজ্য, এই যে লুটপাট, এই যে অবৈধ টাকা নেওয়া, এগুলো চিরতরে বন্ধ করার ব্যবস্থা আপনি করেন। তা আমরা এহসানুল হক মিলন সাহেবকে দেখেছি সে কতটা স্মার্ট। আপনারা কালকে তার লাভ তো সবাই দেখছেন। মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে যিনি এসেছেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার সততার বহু উদাহরণ বাংলাদেশে আছে। আপনি যদি রিক্সাওয়ালার সাথে বার্গেনিং না করেন আপনার ভাড়া 10 টাকা বেশি রেখে দিবে। আপনি যদি একটা কাপড় চোপড় কিনতে যান, আপনি যদি বার্গেনিং না করেন আপনার কাছ থেকে 150 টাকা বেশি রেখে দিবে, 100 টাকা বেশি রেখে দিবে। তেমন সব ক্ষেত্রে যেহেতু আমাদের বার্গেনিং করতে হয়, এডুকেশনও আমাদেরকে যখনই ফি চাইবে আপনারা বার্গেনিং করবেন। অভিভাবকদেরকে বলি আপনারা চ্যালেঞ্জ করবেন, এই কপিটা দেখাবেন যে প্রজ্ঞাপনে বলা আছে কোনো রকম পুনর্বর্তী ফি নেওয়া যাবে না। এরপরও আপনারা যদি ব্যর্থ হন গভর্নমেন্টকে জানাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে জানাবেন। আপনারা যদি একান্ত কিছু না পারেন আমারে ফোন করবেন, আমাদেরকে জানাবেন। আমরা সেই যথাযথ প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার জন্য যা যা করা দরকার ব্যক্তিগতভাবে হলে আমি আছি, আমি সেটা করব এবং বাংলাদেশে এই আইন ইনশাআল্লাহ কার্যকর হবে বা কার্যকর করে ছাড়ব। আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার এসেছে এবং আমাদের সৌভাগ্য যে সেই সরকারের সবাই তাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে বলছে যে বাচ্চারা পড়াশোনা শুরু করো, ওই আগের মতো নকল করবা, ফেল করবা, অটো পাস করবা, ওই দিন কিন্তু আর নাই বাংলাদেশে। এখন কি করতে হবে যে আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী উনি অত্যন্ত স্মার্ট, স্ট্রং এবং ক্লিন ম্যান হিসাবে আমরা জানি, তিনি নিশ্চয়ই সরকারি এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করে আমাদের দেখাবে। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে। আমি আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের অভিভাবক যারা আছেন তারা এটির একটি সুফল পাবেন। যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে ব্যক্তির একটা প্রভাব পড়ে। আপনি ব্যক্তি কত ভালো, ব্যক্তি কতটা ফিট, কতটা স্মার্ট, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তা আমরা এহসানুল হক মিলন সাহেবকে দেখেছি সে কতটা স্মার্ট। আপনারা কালকে তার লাভ তো সবাই দেখছেন। দেখেন সবাই কিভাবে গেছে, আমাদের মিলন ভাই কিভাবে গেছে, সে যে লাভটা দিল এটা দিয়ে আমরা বুঝে গেছি সে এখনো তরুণ আছে, এখনো ইয়াং আছে, তার ভিতরে এনার্জি আছে, যার কারণে আমরা তার সাথে আস্থা রাখতে চাই যে এই মন্ত্রীকে দিয়ে আমাদের হবে। ওনা নাই ওই 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 দিন আর বাংলাদেশে আসবে না, ইনশাল্লাহ শিওর থাকেন।